প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ইংলিশ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে খুব সহজে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায় সেই বিষয়টি শিখব। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি। ডু I eat rice? এই হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে আই হলো সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হলো অবজেক্ট। তাহলে আমরা এই সেন্টেন্সকে ভয়েস পরিবর্তনের সাধারণ যে স্ট্রাকচার আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, অর্থাৎ এই স্ট্রাকচারটার সাহায্যে আমরা খুব সহজে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। তো প্রথমে আমরা রাফে অবজেক্টকে সাবজেক্ট করি, অর্থাৎ রাইস। তারপর এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট সিম্পল, তাই এখানে টু বি ভার্ব হবে রাইসের সাথে অ্যামিজার থেকে ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, প্রিপোজিশন বাই মি। এখন এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এই সেন্টেন্সটা আছে অ্যাসারেটিভ মোডে। তো এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি, তাহলে আমরা এখানে টু বি ভার্ব তথা অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে, অর্থাৎ ইজ রাইস ইটেন বাই মি। তাহলে আমরা এখানে রাইস ইজ ইটেন বাই মি এর টু বি ভার্ব, যেহেতু এখানে টু বি ভার্ব ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই আমরা শুধু টু বি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা ডু আই ইট রাইস, এটার সরাসরি প্যাসিভ হবে ইজ রাইস ইটেন বাই মি। তাহলে আমাদের এটাকে আমরা রাফে লিখব, যাতে করে আমাদের এই সেন্টেন্সটা ভুল না হয়। এবার আমরা দেখব কিভাবে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তাহলে আমরা এখানে যে উদাহরণটা ডোন্ট আই ইট রাইস, এটা হলো একটা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, যেখানে আই সাবজেক্ট, ইট মূল ভার্ব, রাইস অবজেক্ট। তো এখানেও আমরা যে সাধারণ স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার অনুযায়ী যদি প্যাসিভ করি, তাহলে আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট রাইস, তারপর এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে রাইসের সাথে টু বি ভার্ব হবে ইজ, আর এখানে যেহেতু নেগেটিভ তাহলে আমরা দিব ইজেন্ট নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই মি। কিন্তু সেন্টেন্সটা এখন অ্যাসারেটিভে আছে, এটাকে আমরা ইজেন্ট নট সহ টু বি তথা অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসব। তাহলে এটা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ হয়ে যাবে রাইস ইটেন বাই মি। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে সাধারণ নিয়মে প্যাসিভ করে পরে টু বি ভার্ব তথা
অক্সিলারি ভার্বকে যদি আমি সাবজেক্টের পূর্বে নিয়ে আসি তাহলে সেন্টেন্সটি প্যাসিভে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবার আমরা আরেকটা উদাহরণ এক্সাম্পল দেখব। WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এক্সাম্পলটা হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই সেন্টেন্সের মধ্যে আমরা হোয়াট হলো অবজেক্ট, এই ওয়ান্ট হলো মূল ভার্ব। তাহলে ওয়ান্টকে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা হোয়াটকে অবজেক্ট হিসেবে পাই, আর ইউ হলো সাবজেক্ট। তাহলে আমরা এটাকে যদি স্ট্রাকচার অনুযায়ী করি তাহলে আমরা হবে হোয়াট অবজেক্ট থেকে সাবজেক্ট করলাম, তাহলে হোয়াটের অবজেক্ট এবং সাবজেক্ট একই রূপ, এই জন্য হোয়াটই থাকবে। তারপর এটা যেহেতু প্রেজেন্ট ইন দ্য সিম্পল, তাহলে এখানে টু বি ভার্ব হিসেবে বসবে ইজ। তারপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড প্রিপোজিশন প্লাস অবজেক্ট হলো ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আমাদের নেক্সট এক্সাম্পল হলো, এখানে আমরা যদি হোয়াটের পরিবর্তে হোম বসাই, WHOM হোম, তাহলে এখানে হোমকে সাবজেক্ট করলে হয়ে যাবে হু। তাহলে আমরা হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, এই সেন্টেন্সের প্যাসিভ হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এখানে এই অবজেক্টকে শুধুমাত্র সাবজেক্ট আর বাকি অংশটা যেহেতু একই সেজন্য কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, সাবজেক্ট হিসেবে হু থাকবে। হু ডিড দ্য ওয়ার্ক। তাহলে এই সেন্টেন্সের মধ্যে হু হইল সাবজেক্ট, ডিড মূল ভার্ব, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। এখন আমরা ভয়েস পরিবর্তনের সাধারণ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, তাহলে এটাকে সাবজেক্ট করলে হবে দ্য ওয়ার্ক। যেহেতু এখানে ডিড আছে তাহলে এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে দ্য ওয়ার্কের সাথে টু বি ভার্ব হিসেবে আমরা বসাবো ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, প্রিপোজিশন বাই, অবজেক্ট হু, অবজেক্ট হু এর অবজেক্ট হোম। তো এখানে আমরা যেহেতু এটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে, তো আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করার জন্য প্রিপোজিশন প্লাস অবজেক্ট শুরুতে নিয়ে আসব, কারণ প্যাসিভ অবজেক্টের সাথে প্রিপোজিশন যুক্ত থাকতে হয়, অর্থাৎ প্রিপোজিশনকে প্যাসিভ অবজেক্ট থেকে আলাদা লেখা যাবে না, একসাথে লিখতে হবে। তাই আমরা এখানে শুধু হুম না এনে আমরা বাই হোম অর্থাৎ প্রিপোজিশন সহ অবজেক্টকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব। দেন এখানে টু বি ভার্ব হলো ওয়াজ আর সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক। এই দুইটার মধ্যে যেহেতু আমরা এখানে টু বি ভার্ব তথা অক্সিলারি ভার্ব ওয়াজ এটা শুরুতে বসবে, তারপরে সাবজেক্ট বসবে দ্য ওয়ার্ক, তারপরে লিখব ডান। তাহলে আমরা হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক এটার প্যাসিভ হবে বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। তাহলে আমরা এই কাজটা করতে হবে, মাঝখানের যে অংশটা আছে
এটা রাফে করতে হবে। তাহলে আমরা এটাকে পরবর্তীতে যদি রাফে থাকে এটা বাদ দিলে এই হু ডিড দ্য ওয়ার্কের প্যাসিভ দাঁড়াবে বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। তারপরে আমরা যদি হাউ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন করি, তাহলে হবে হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক। হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখব সাবজেক্ট হচ্ছে ইউ, মূল ভার্ব ডু, আর ওয়ার্ক হলো অবজেক্ট, আর হাউটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার জন্য কোনো প্রকারের পরিবর্তন হয় না, যেহেতু এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখন এটাকে আমরা যদি প্যাসিভ করি, তাহলে আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব দ্য ওয়ার্ক, তারপরে এখানে আছে অক্সিলারি ভার্ব আছে উইল, তাহলে নিয়ম অনুসারে উইল থাকলে উইল বি, উইলের পরে বি ভার্বের বেস ফর্ম বসবে। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইউ। তাহলে এখানে এটাকে এখন ইন্টারোগেটিভে রিঅ্যারেঞ্জ করব। তাহলে আমরা শুরুতে বসাবো হাউ, তারপরে এখানে উইল বি, অর্থাৎ এখানে দুইটা অক্সিলারি ভার্ব, একটা উইল আর একটা বি। তো এখান থেকে শুধু উইলকে আমরা সাবজেক্টের পূর্বে বসাবো, দেন সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক, তারপরে হবে বি ডান বাই ইউ। তাহলে আমরা হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তার প্যাসিভ হবে হাউ উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। এখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড হাউ এর পরিবর্তে এখানে যদি আমরা হোয়াই দেই, হোয়াই ও ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাহলে অন্য কোনো পরিবর্তন হবে না, এখানেও হোয়াই বসবে। তাহলে হোয়াই উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। এখানে যদি আমরা হোয়েন দিই অ্যাডভার্ব অফ টাইম ইন্টারোগেটিভ, তাহলে এখানেও আমরা হোয়েন দেব, হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। এখানে যদি আমরা হয়ার বসাই, WHER হয়ার, তাহলে এখানে যদি হয়ার বসাই তাহলে অ্যাক্টিভে হয়ার হইলে প্যাসিভে হয়ার, যেহেতু এটা কোনো পরিবর্তন নাই, তাহলে এটা হবে হয়ার উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। তাহলে আমরা এখানে দেখলাম হাউ, হোয়াই, হোয়েন, হয়ার, এই চারটা ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে একই স্ট্রাকচার বা একই নিয়ম প্রযোজ্য। তাইলে আমরা এভাবে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে খুব সহজে ভয়েস পরিবর্তনে সাধারণ স্ট্রাকচারের সাহায্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। আমি আশা করি তোমরা সকলে আমার এই ক্লাসটা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।